আচ্ছা, এবার আমি এর মধ্যে এই যে লেগে রয়েছে এটা তো নষ্ট করবো না, এর মধ্যে এবার গরম জল একটু দিয়ে গরম জলটা এর মধ্যে অ্যাড করব, তারপরে আমি ইন্ডাকশানের তাপমাত্রাটা বাড়াবো। এটা কিন্তু আমি গরম জল অ্যাড করলাম। আমি সবসময়ই তোমাদেরকে বলি রান্নাতে কখনো কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না। ঠান্ডা জল ব্যবহার করলে রেসিপির অতটা এও থাকে না, টেস্টটাও থাকে না, আর কুকিং প্রসেসটাও কিন্তু থেমে যায়। যখনই ব্যবহার করবে তখনই কিন্তু গরম জলটা অ্যাড করবে। আচ্ছা, এর মধ্যে আরও একটু গরম জল দেব। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম কিন্তু জলটা কিন্তু অ্যাড করবে। তারপরে আমি এটা একটুখানি চাপা দেব, চাপা দিয়ে ফোটাবো। দেখো আমি এর মধ্যে আবার গরম জল অ্যাড করছি, কেন কি এর মধ্যে সয়াবিনটা পড়বে, তো গ্রেভিটা দিয়ে আবার খেতে হবে, সেই জন্য পরিমাণ মতো একটুখানি জলটা কিন্তু অ্যাড করতে হবে। এবার আমি এটা একটু চাপা দেব, দিয়ে আমি একটুখানি ফোটাবো। এটা আমার নাড়ানো হয়ে গেছে, এবার আমি একটু চাপা দিয়ে দিই। আবারও বলছি, তোমরা যারা আমার আজকে প্রথম লাইভ ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। আর তোমরা আজকে যারা দেখছো তারা খেয়াল করবে, আমি কিন্তু রান্না করবার সময় অযথা সময় কিন্তু নষ্ট করি না, কারণ এত ধৈর্য ধরে আমার ভিডিও দেখো, তোমাদেরও সময়ের দাম আছে। আমি যতটা পারি সব কিছু রেডি করে রাখি হাতের কাছে, সময় কিন্তু নষ্ট করি না। যতটা না দেখালেই নয় ততটাই কিন্তু আমি দেখাই। আচ্ছা, এটা কিন্তু আরেকটু ফুটতে দিতে হবে ভালো করে। আমি কিন্তু এবার একটু ইন্ডাকশানের তাপমাত্রা কিন্তু এটা কখনোই হাইতে কিন্তু ফোটাবে না, লো টু মিডিয়ামে রাখবে ফ্লেমটা। সবটাই কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিই। আমি যেভাবে বলছি যদি এই টিপসগুলো ফলো করো দেখবে খেতেও খুব সুন্দর হবে আর জিনিসটা পারফেক্ট হবে। এটা একটু ফুটুক। মাঝে মাঝে তুলে কিন্তু নাড়াতে হবে, কেন কি কাজু বাদামটা আছে, কাজু বাদাম থাকলে কিন্তু একটু মাঝে মাঝে চাপা দিলেও কিন্তু নাড়াতে হয়। এটা আরেকটু ফুটবে, তারপরে আমি সয়াবিনগুলো কিন্তু অ্যাড করব। আরেকটু মশলা আমি রেখে দিয়েছি, তোমরা দেখলে আফগানির যে মশলাটা আমি তৈরি করেছিলাম 3 চামচে 3 টিস্পুনের একটু কম আমি পুরো অ্যাড করেছি, আর বাকি মশলা আছে ওটা আমি একটু পরে অ্যাড করব। আবারও বলছি, লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ফোটাতে হবে, হাই ফ্লেমে কিন্তু এটা ফোটাবে না। আচ্ছা দেখো এবার ভালো করে ফুটেছে, এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি। এখনও কিন্তু মশলাটা অ্যাড করব না, সয়াবিনগুলো দিলাম তো। এবার আমি আবার একটু চাপা দেব, যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলো কিন্তু ঢুকে যায়। আর সয়াবিনগুলো দিয়েছি তাই জন্য আর একটু গরম জল অ্যাড করলাম। বারবার বলছি যখনই দেবে জলটা কিন্তু গরম করে দেবে। এবার আমি আরেকটু চাপা দিয়ে এটা ফোটাবো, যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। সয়াবিনগুলো এমনিই নরম হয়ে গেছে, কিন্তু মশলাগুলো ঢোকার খুব প্রয়োজন আছে। তার জন্য সয়াবিনের সাথে এবার আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবে লো ফ্লেমে, তারপরে
জল দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু সয়াবিনগুলোকে অ্যাড করবে। দেখো কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে আর একটা ক্রিমি টেক্সচার আসছে। আমি আর দুটো জিনিস এর মধ্যে অ্যাড করব, এটা একটু ফুটে যাক, কিন্তু খুব বেশি কিন্তু এটা গ্রেভি মানে করে না। যদি তোমরা মনে করো আরটু গ্রেভি খাবে তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর গরম জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এটা একটু ফুটে গেলে তারপরে আমি বাকি মশলাটা কিন্তু অ্যাড করব। যতটা আমি মশলা করেছিলাম পুরো মশলাটাই কিন্তু এতে দিতে হবে, কোনো কিছু কিন্তু বাকি রাখলে হবে না, পুরো মশলাটাই দেব। কিন্তু আগে আমি দিলাম 3 টিস্পুন একটু কম মশলা, আর বাকি মশলাটা আমি এবার পরে অ্যাড করব। একটু সয়াবিন দিয়ে এটা একটু ফুটে যাক। দেখো তেলটা কিন্তু উপর দিয়ে বেরোচ্ছে, এটা আর একটু ফুটবে। সবসময় আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে, রেখে ফুটাবে, না হলে কি হবে মশলাটাও ঢুকবে না আর জলটাও কিন্তু শুকিয়ে যাবে, কেন এর মধ্যে খুব কম জলই কিন্তু দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু একটু মাখা মাখা খেতে হবে, মাখা মাখা হলে জিনিসটা ভালো হয়। দেখো উপর দিয়ে তেল উঠে এসছে, এবার আমি কিন্তু এই যে বাকি মশলাটা আছে এটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি এর মধ্যে দেব ক্রিম। আগে আমি চিনিটা অ্যাড করব, যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা আমাকে আগে অ্যাড করতেই হবে ব্যালেন্স করবার জন্য। চিনিটা অ্যাড করছি, চিনির পরিমাণটা আমি কখনোই বলি না, তোমরা মিষ্টিটা বুঝে কিন্তু চিনিটা অ্যাড করবে। আচ্ছা চিনিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব ক্রিম। আচ্ছা এখানে বলে দিই, এটা কিন্তু এই ক্রিমটা কিন্তু আমার কেনা না, দুধের যে মালাই সেই মালাইটা কিন্তু আমি দিয়েছি। যখন তোমাদের কখন ঘরে যদি সবসময় সব কিছুতে অ্যাভেলেবেল থাকে না, ঘরে যদি ক্রিম না থাকে তাহলে দুধের ওপরে যে মালাইটা জমে সেইটা কিন্তু নিয়ে তোমরা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়ে সেই মালাইটা কিন্তু এই রেসিপির মধ্যে অ্যাড করতে পারো। আমি আজকে কিন্তু দুধের মালাই কিন্তু অ্যাড করেছি। দেখো কি সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে এসছে, কি ভালো লাগছে দেখতে আর খেতেও খুব ভালো হয়। এবার আমি অ্যাড করব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা পরিমাণ মতো একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেবে তোমরা। এটা কিন্তু এরকম মাখা মাখাই হয়। আর এবার অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কা, সেটা উপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দুটো এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা ধনেপাতা কুচিটা অ্যাড করবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেবে। আমিও এখানে ইন্ডাকশানটা আমি এখানে বন্ধ করে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি সবসময় বলি যে কোনো রেসিপির শেষে স্ট্যান্ডিং টাইমটা কিন্তু মাস্ট,
2 থেকে 3 মিনিট যে কোনো রেসিপি শেষে কিন্তু তোমরা স্ট্যান্ডিং টাইমটা দেবে। এই স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপির মধ্যে সমস্ত ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়। তা আমি এখন লাইভ করছি, আমি এতক্ষণ সময় নেব না, জাস্ট তোমাদের একটু দেখানোর জন্য এটা আমি চাপা দিলাম। আশা করি আমার এই আফগানি সোয়া মশলাটা তোমাদের, সোয়া আফগানি মশলা বা আফগানি সোয়া মশলা যাই বলো, রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিও। দেখো আমি বেশিক্ষণ সময় নিলাম না, আমি তুলে নিলাম। কি সুন্দর দেখো টেক্সচারটা এসছে এখানে সমস্ত। এটা কিন্তু যদি আমি আরও চাপা রাখতাম না, তাহলে তেলটা কিন্তু আরও বেশি উঠতো। একদম ক্রিমি একটা টেক্সচার চলে এসছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার তোমরা প্লিজ এই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখো, নিশ্চয়ই আমি আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি, আর চ্যানেলকে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি কালকে আবার ঠিক সন্ধ্যে 7টার সময় আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকের মতো তাহলে আসি, টাটা।